হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি পুরীর পার্ট 4 নিয়ে। আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তার জন্য গাড়ি বুকিং করা হয়েছে। এই যে দেখো, আমার মা সামনে দাঁড়িয়ে আছে। এবার আমরা সবাই মিলে গাড়িতে উঠবো আর যাব কোথায় বলো তো? যাবো চিল্কা হ্রদে। আজকে সেখানেই পুরো দিনটা কাটানো হবে। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য তো কী করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, লাইক অ্যান্ড শেয়ার করে দিতে হবে, আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই নিচে করে যেতে হবে। তো চলো দেখতে থাকো। তো হাই করে দাও। হাই করি না, বাই করে দে তাহলে। হাই না করিস, বাই করে দে। দেখো আকাশটা কি সুন্দর আসছে। এই ক্যামেরা থেকে আকাশটা খুব সুন্দর আসছে। এটা যে কি করছিস তোরা? তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কতটা মজা করে এনজয় করে এখানকার সিনারি দেখতে দেখতে যাচ্ছি। আর বিশ্বাস করো, উড়িষ্যার এত সুন্দর যে চারিদিকের নেচারটা, এত সুন্দর যে বিউটিফুল এনভায়রনমেন্ট, কি বলবো। মানে এখানে এসে পুরো মনটাই ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাইরে একটু গরম আছে, আমাদের কলকাতার থেকে টেম্পারেচার হয়তো এখানে একটু বেশি। মানে নদীর ধারে থাকলে, মানে সমুদ্রের ধারে থাকলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু বাইরে বেরোলে দুপুরের টাইমটা বুঝতে পারবে যে হ্যাঁ, কলকাতার থেকে টেম্পারেচার এখানে একটু হয়তো বেশি। কিন্তু সমুদ্রে নামলে বিশ্বাস করো, সব কিছু মনে হয় যেন কিচ্ছু না, তুচ্ছ, কোনো গরমই নয়। সমুদ্রে সব শীতল করে দেয়, কিন্তু বাইরে বেরোলে গরমটা একটু লাগছে। আমাদের যেহেতু এসি গাড়ি, কোনো অসুবিধা হয়নি। আর যখন চিল্কাতে গেছিলাম তখনও মানে নদী করে যাচ্ছিলাম, নৌকা করে, সেমন কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়েছে পরে। তো চলো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। আর এই যে চলে এসেছে দেখো চিল্কা ডলফিন সেন্টার। এখান থেকে টিকিট কাটতে হয়েছে আমাদের চিল্কার, মানে বোটে করে যাওয়ার জন্য, নৌকায় করে। তো টিকিট কেটে তারপরে আমরা যাব। তো চলো যাওয়া যাক। রেড ক্র্যাব, সি মাউথ, আর কি ওটা, রাজহান্স আইল্যান্ড। ও, ওখানে রাজহান্স আছে। কি ব্যাপার তোদের, হাঁপিয়ে গেলি নাকি? আর বন্ধুরা, এখানে আমরা খাবার দাবার নিচ্ছি, কিছু শুকনো খাবার দাবার, চিপস, থামস আপ, জল, কেক, বিস্কিট সব কিছু নিচ্ছি। আর এখানে যেহেতু উড়িয়া ভাষা ইউজ করা হয়, তো আমাদের বুঝতে অনেকটাই সমস্যা হচ্ছিল। সবাই সারাক্ষণ নাইকেরিকিরি, দশনঙ্কা এইসবই করতে থাকে। আরও আমি তো এই দুটো ভাষাই জানি আপাতত, আরও অনেক ভাষা আছে যেগুলো ওরা বলে, উড়িয়া ভাষা। আমরা খুব একটা বুঝতে পারছিলাম না। আর এখানকার যিনি দাদুটা ছিলেন দোকানদার, তিনি হিসেবে এত গুলাচ্ছেন, আমরা তো এক কথা প্রথমে বুঝতে পারছি না। তারপরে আমরা যখন আমাদের হিসেব দিচ্ছি, দাদুকে বুঝিয়ে তো হিসেব দিতে হবে না, যেহেতু উনি দোকানদার, উনিও বুঝতে পারছেন না, আমরাও বুঝতে পারছি না। তাই একই জিনিস আমরা প্রায় 50 বার করেছি। তারপরে ওখানকার যিনি আমাদের ড্রাইভার ছিলেন, তিনি গিয়ে ওনাকে বোঝালেন, দেন তারপরে উনি বুঝলেন। তারপরে সব মিটমাট হয়ে এবার আমরা চিল্কার দিকে রওনা দিয়েছি। তো চলো ফাইনালি যাওয়া যাক।
আর বন্ধুরা এসে গেছি আমরা চিল্কা হ্রদে। এখান থেকে আমরা নৌকা উঠবো, তারপরে আমরা 4 ঘন্টা লিটারালি জলে থাকবো নৌকার মধ্যে। ওরা ওখানে আমাদের সব কিছু ঘোরাবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো চলো তোমাদেরও দেখাই, আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো। কি দারুণ জায়গা, না আসলে মিস করতাম, তাই না? দারুণ। Yes. বন্ধু স্টল না ডলফিন দেখাতেই হইবে। তাহলে কিন্তু হবে না, পয়সা দিয়ে রিটার্ন দেবো। হ্যাঁ, আরে পয়সা দিয়ে রিটার্ন দেবো। পাওয়া যাবে না, কিনে এক গ্লাস জল খুলে নিও। পাওয়া যাবে, জানি না। ওই যে সেই সমুদ্রে ওঠে না, এই লাল পুরো দেন না, লাল লাল কাঁকড়া। খায় না। সবই খায়, খায় না কেউ বলেছে? আমরা সবই খাই বল। তুজো কাঁকড়া দেখে মজা পেয়েছো? না একটু পাওনি? একটু পাইনি। আমি পেয়েছি লাল কাঁকড়া। পুরো লাল। ये हो गया आपका? এগুলো কোথায় ওঠে? এই এই এই- এইখান থেকে ওঠে? नहीं नहीं आगे दिए देखो कांकड़ा देखेंगे पूरा लाइन से এটা কি? শামুক। সেটা মুক্তি যাবে। এখন ওই কাঁকড়া পা নিয়ে যাবে? এগুলো কি আছে, মুক্ত? মুক্ত আছে এর ভেতরে? सपोर्ट है দেবে আমাদের? চাষের মুক্ত? না না, এসব চাষের মুক্ত। ওই মুক্ত নেই, সব চাষে। মুক্ত মুক্ত আছে এর ভিতরে। देखो এই তো এটা চাষ করে না মুক্ত? দেবে আমাদের? নিয়ে যাবো? এগুলি সত্যি সত্যি? देखो देखो আরে চাষের মুক্ত আমরা এটা জানি। আপনার প্যাকেজ মধ্যে আছে দেখিবার জন্য দেখো হ্যাঁ জানি। এই তো ওই দেখো। একটাই দেবে? এটা দেখিবে না দেবে কি কিছু দেবে না দেবে না, দেখাবে। তুই দেবে বলে ও আমাদের দেবে বললাম। দেখাবে, এই যে দেখাবে বলেছে। এটা কি সত্যি সত্যি মুক্ত না? দেখি দেখে দেখে হাতে দে। হাতে এই দে, তো নি মালা করা যায় না খালি আংটি হাতে দে। হ্যাঁ এটা এটা শুধু আন্টি করে। এটা ফুটো ফুটো করা যায় না আর মধ্যে। তুমি ধরো। ওয়াও, এটা শুনছে খুব সুন্দর। আরে কোরাল দি রে ওই সব কটার মধ্যে আছে, ওঠে দুটো ভালো নেই, এটার মধ্যে আছে। যা যাও। চাষের চাষের এটা তো চাষ করে আমরা দেখো ये देखो কোরালটা দেখো কি ওটা? আর এটা অনুসার অনুজ গাই ছেড়ে দি দক্ষিণ কোরাল আর তোরা দেখলে সুসমেত হয়ে যাবে। এটা কি? এটা কি নিয়ে আসছে দেখি। ভিডিও বন্ধ করো এটা নেই আর ভিডিও করে দাও। ভিডিও বন্ধ করো কেন? পড়ে পড়ে এলো না, পড়ে ওইটা আচ্ছা চলো আমার সামনে তো কি দিবে
দাও 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 দেখো। টর্চ অন করে দিও আগে। ও এটা অন করেছি একটু। এই তো। দেখে না এটা দেখতে পেয়েছে সবাই? বাবা দেখতে পেয়েছে? হ্যাঁ কি দারুণ লাগে। লড়াটা ওই জলে দাও একটু জলে ও দেখুক একটু দেখো। ওমা উড়ে আরে উল্টাবি না তুই বড্ড ভয় পায়। দেখতে পেয়েছে? আরেকবার 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 ভালো করে দেখো একটু। লালটা দিয়েছিস? লালটা কেন যো? দিয়ে দিলি তো সব। হাই পড়ো লালটা জি। ওই তো ওই তো আচ্ছা এটা আই যে কি পকেন যাও। এই এখানে সব পড়ে গেছে এগুলো কি? এগুলো মানে মুক্ত চাষ হয় জানিস? ওই যে ভাঙছে যেগুলো এগুলো এখানে চাষ হয় দেখেছিস? কোথায় পুরা এই যে পড়ে আছে এই যে পড়ে আছে এই যে এগুলো এখানেই চাষ হয় এই যে ওই তো একটা এই তো এখানেই চাষ হয় এখান থেকে তুলে তুলে ভাঙছে দেখেছিস? অন্য একটা এই তো এখানে পড়ে আছে দেখো এগুলো পড়ে আছে দেখ এখানেই চাষ হয় ওই যে মুক্তগুলো এখানে চাষ হয়। আর তুলবো হ্যাঁ আর পিছে একটা তুলবো অনেক সময় হয় তো না হয় আই বসুন বসুন পঁচিশ কেন আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা ওইদিকে যেহেতু জল একটু কম আছে ওইদিকে মহিষগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে সব কি দারুণটাই না লাগছে এরপর আমরা যাচ্ছি ডলফিন দেখতে বিভিন্ন রকমের পাখি দেখতে তো চলো যাওয়া যাক আর তোমরা আমাদের সাথে চলো ধাক্কা মেরে ফেলে দেবো যা
আর বন্ধুরা এখানে তোমরা ভালো করে এই জায়গাটা ফোকাস করবে, দেখবে তোমরা ডলফিন অবশ্যই দেখতে পাবে। আমি তো অনেকবার দেখতে পেয়েছি কিন্তু ক্যাপচার মাত্র দুবারই করতে পেরেছি, তো তোমরা একটু ভালো করে দেখতে থাকো। আর বন্ধুরা এখানে আমাদের মাঝি দাঁড় করিয়েছে, বললো যাও তোমরা এখান থেকে আইল্যান্ডটা থেকে ঘুরে এসো, এখানে দেখবে খাবার পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের, যদি খেতে ইচ্ছা হয় খেয়ে এসো। আর নাকি এখান থেকে নাকি মোহনা দেখা যায়, মানে যেটা নাকি সঙ্গম, মানে সমুদ্র আর নদীর মিলনস্থল যেটাকে বলা হয় সঙ্গম, মানে ওদিক থেকে তোমরা ঢেউ দেখতে পাবে সমুদ্রের, আর এদিকে তোমরা দেখতে পাবে যে শান্ত নদী। তো সেটাই আমাদের দেখার জন্য যেতে বললো। কিন্তু এখানে একটা বিচ্ছিরি রকমের বাজে জিনিস ঘটেছে, সেটা হচ্ছে কি আমরা যখন যাই তখন বিশ্বাস করো মানে অনেকটা রাস্তার পুরোটাই বালির রাস্তা। তোমাদেরকে বললাম যে দুপুরের টাইমে এখানে প্রচণ্ড গরম, আর যেহেতু বালি এরিয়া, বালিতে খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, তাই ভীষণ গরম। আমরা পা পাততে পারছিলাম না, পা লিটারেলি আমাদের জ্বালা করছিল, পায়ে ফুসকাও পড়েছে। এবং আমি জানি না কিসের জন্যে মাঝিটা আমাদের দাঁড় করালো এখানে। তো প্রথমত আমরা অতটা রাস্তা অত দূরে গিয়ে তো কোনো সঙ্গম কোনো কিছু দেখতে পাইনি, আমাদেরকে মেন জায়গায় নিয়ে যাওয়াই হয়নি, যেহেতু ওনার টাইম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিলো। উনি 4 ঘন্টা আমাদের শুধু নদীতেই ঘুরিয়ে ঘুরিয়ে কাটিয়েছে।
সঙ্গমটা আমাদের দেখানোর জন্য ওনাকে আরেকটু দূরে যেতে হতো, সেটা উনি জাননি। উনি আমাদেরকে বলেছে তোমরা পায়ে হেঁটে যাও। পায়ে হেঁটে তো এখান থেকে অনেকটাই দূর, যেহেতু আমরা কিছুটা গিয়ে দেখছি সমুদ্র, মানে পুরো নীলচে সমুদ্র, সেহেতু আমরা আর বেশি দূর যাইনি। আমরা সমুদ্রতে একটু পা ঠা ডুবি তারপর আবার ব্যাক করেছি। তো তারপরে উনি কি করেন, তারপরে উনি আমাদের ওখান থেকে সোজা আমরা যেখান থেকে উঠেছি আমাদের সেখানে নামিয়ে দেয়। তো সেটা আমরা কমপ্লেনও করি, বাট ওরা কোনো অ্যাকশানও নেয় না। এটা অ্যাকচুয়ালি ওদের বিজনেস। তো এই জিনিসটা আমাদের সাথে একদমই ভালো ঘটেনি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো রোদ্দুরে আমাদের পা থেকে মাথা অবধি পুরো একদম জ্বলছে। নেমেই আমরা জলে ছিলাম, ভালো ছিলাম, তাই না শোনাই? দারুণ ছিল। इधर देख यार, सोनूर अवस्था खराब। क्या गरम है, इतना गरम। ও এখান থেকে দেখতে যেতে হবে। উফ, মারাত্মক গরম। এটা কি বাবা? ওরে বাবা, এটা কি? ও মামা, এখান থেকে ক কেজি বালি নিয়ে চলে যাই? ও মা গো, ও মা গো, এইটা সঙ্গম না। সঙ্গম হচ্ছে এইটার আর এইটার যোগ, এটা ওইখানে মনে হচ্ছে সঙ্গম তো আমাদের নৌকায় করে নিয়ে যাবে বলেছে। এইটাই সঙ্গম। হ্যাঁ, লোকটা বলে এটা সমুদ্র দেখে আসো। আর হেঁটে যেতে পারবো না, ভালো। আরে দেখাতে তো দে ভালো করে। কোথায় ফেলি এটা? হাতে দে। আরে আরে বাবা দেখবো, ও দেখাবে তো, ক্যামেরাটা ভালো আছে, মনে আছে। দেখে এই বারবার হাত দিচ্ছে, আমি দেখাবো। দেখি মা ছবি তোলো, ছবি তোলো, পরে কথা বলবো। হ্যাঁ তুই যা তো, ছবি না ভিডিও। এখানে প্রচণ্ড লেভেলের গরম, মানে পা পাতা যাচ্ছে না এই বালিতে, এত গরম, হাঁটতে পারছি না, মুখ চোখ থেকে ঘাম টুপে টুপে পড়ছে। এই যে আগে ওরা মাঝি আমাদেরকে বলল যে এটা নাকি সঙ্গম, ঘুরে এসো, কিছু খাওয়া দাওয়ার হলে খেয়ে এসো।
বাট বিলিভ মি এখানে তেমন কোনো খাবার দাবার নেই। আর এখান থেকে সেই অনেক দূর অতটা হাঁটতে হাঁটতে গেছি, কিছু নেই, শুধু সমুদ্র। চলো আবার নৌকায় উঠবো, দেখি আবার কোথায় যাওয়া যায়। আর বন্ধুরা এই জায়গাটা এসে আমরা কিছু দেখি আর না দেখি প্রচুর জেলিফিশ দেখেছি, দেখতেই পাচ্ছ জেলিফিশ পড়ে রয়েছে, প্রচুর জেলিফিশ দেখেছি, হাতেও ধরেছি। তো চলো এবারে যাওয়া যাক। এখানে মারাত্মক লেভেলের গরম, মানে গা হাত পা জ্বালা করছে, পুড়ে যাচ্ছে। আমাদের যে সানস্ট্রোক হয়ে যায়নি, আমরা ওখানে যে মরে পড়ে থাকিনি, এটাই অনেক। মানে এত লেভেলের গরম না, সহ্য করা যাচ্ছে না। বালিতে যেই পা দিয়েছি, যতক্ষণ আমরা নদীতে ছিলাম, মানে হ্রদের মধ্যে ছিলাম নৌকায়, ততক্ষণ আমাদের শরীরটা মানে ঠান্ডা ছিল, একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। যেই আমরা বালিতে নেমেছি, মানে সারা শরীর আমাদের জ্বলে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না। নিমিষের মধ্যে কালো হয়ে গেছে, মানে মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবে যে কি একটা হয়ে গেল, মানে ঝড় বয়ে গেল যেন একটা। তো এই জিনিসটা আমাদের সাথে খুব বাজে ঘটেছে। উনি এই জিনিসটা আমাদের সাথে নাই করতে পারতেন। ওনার যদি টাইম হয়ে আসছে দেখাতে, যদি না পারতেন তাহলে দেখাতেন না, ভুল জায়গায় না নিয়ে গিয়ে এরকম বিপদে নাই ফেলতে পারতেন। কারণ ওই জায়গাটা যে কি মারাত্মক লেভেলের। উনি তো প্রথমত উনি তো আমাদের সাথে যাননি, উনি ওনার টাকাটা বকশিসটা নিয়ে নিয়েছেন, নিয়ে উনি ওনার মতন খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া করে ওখানে উনি বসেছিলেন, আর আমাদেরকে পাঠিয়েছে ওখানে দেখে আসার জন্যে। তো এটা উনি নাই বা করতে পারতেন। এ বুড়া আদমি তো গুজা বুড়া স্পিড বোর্ডে একটুখানি কি করাবে, ওখানে কটা কাটা বিজনেস করবে কেমন দেখলি পিসি? দেখতে পেলে কিছু? কিছুই পেলাম না, ডলফিনটা দেখেছি, ওটাই থাকতো। আর সমুদ্রে ঘুরেছি, এই নৌকা করে, ওটাই আমার সঙ্গমটা আমরা দেখতেই পাইনি, দেখাইনি আমাদের। হ্যাঁ এই কাকটা তুলে আমাদের দেখাচ্ছে, ওই যে ওই যে ওই যে। তো এই যে বন্ধুরা, ওখান থেকে আমরা গাড়িতে উঠে গেছি। আর বিশ্বাস করো এসিতে বসেও মনে হচ্ছে যেন এসির হাওয়াও যেন কম লাগছে আমাদের, এত গা হাত পা জ্বালা করছে, পা দুটো তো যেন মানে জ্বলে যাচ্ছে, সারা শরীর জ্বালায় যন্ত্রণায় আমরা ছটফট করছিলাম। মানে এত গরম ছিল বালি, আর ওখানকার ওয়েদারটা এমনই ছিল। তো যাই হোক, এবারে একটু ঠান্ডা হই আর শান্তি করে বাড়ি যাই। একদমই ভালো লাগছে না। তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো যে তখন যখন আমরা গাড়িতে উঠেছিলাম তখন কতটা ফ্রেশ ছিলাম, কতটা মানে মুখ চোখে ট্যান পড়েনি, কি সুন্দর লাগছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছ তো ডিফারেন্সটা যে কি অবস্থা হয়েছে। আর বন্ধুরা প্রায় চলেই এসেছি হোটেলের কাছে। আর এই দিকটা দেখো, এই দিকটা একদম সুনসান সমুদ্র, মানে এই দিকটাই ওই নীলচে জলটা, মানে নীলচে জলটা, যেহেতু এই দিকে সমুদ্রটা কেউ ইউজ করে না, খুব ফ্রেশ আছে, তো তাই জন্য এদিকে জলটা খুব নীলচে আর ফ্রেশ। তো প্রায় চলেই এসেছি, চলো এবার ফেরা যাক, ফিরে গিয়ে খাবো। আর এই যে খাচ্ছি, আজকে ভোলা ভেটকি রান্না হয়েছে, আর ওটা দিয়ে ভাত খাচ্ছি। তোমরা তো জানো যে আমরা হলিডে রুম নিয়েছি, সবাই মিলে একসাথেই রান্না বান্না করে খাচ্ছি। আর আমাদের সাথে যে আরও যে দুটো ফ্যামিলি ছিল ওরা যায়নি, কারণ আর বন্ধুরা হোটেল থেকে মানে তোমার কথা বলতে পারছি না, যাই হোক তো ঘুরতে গেছিলাম চিল্কাহাতে, ওখান থেকে এসে বেরিয়েছি, মানে খেয়ে দিয়ে হোটেল থেকে বেরিয়েছি একটু। আর এসে জাস্ট একবার দেখো কি লেভেলের ঝড় উঠেছে, চলো তোমাদেরকে একবার দেখাই কি লেভেলের ঝড় উঠেছে। মা এসো, তাড়াতাড়ি এসো, না না এসো না, কি দারুণ ওয়েদার হয়ে গেছে, এসো এসো।
আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার যা পড়া ছিল আমি সেটা পরেই যাচ্ছি। আমার বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর মা এখানে নাইটি পরেই চলে এসেছে। জামা কাপড় এত সুন্দর ওয়েদার, জামা কাপড় ছাড়ার সময় পাইনি। তো চলো একটুখানি সি বিচের দিকে যাবো। এই যে এরা স্নান ফান করে আসছে। চাবি কিন্তু এই আমাদের ঘরে গেছি পরিষ্কার হ। সরে আসো। আমার ঘরে তোদের চাবি যাই। আমি এখন ঘরে না 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 চলো না। সব জায়গায় চাবি দিবি। এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরীতে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমরা। তো বন্ধুরা সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই অবধি, পরের দিন আবার নতুন পার্ট নিয়ে আসবো। তো চলো আজকের মতো এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগ নিয়ে।